আমাদের এই পরিবেশ রক্ষার আন্দোলনে যোগ দিন, তারা আমাদের এই বৃক্ষরোপণ আন্দোলন, বনায়ন আন্দোলনে যোগ দিন। গ্রিন, ক্লিন এবং স্মার্ট ক্যাম্পাসের মাধ্যমে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবুজের সমারোহে ভরে তুলতে চাই। বৈশ্বিক পরিবেশ আন্দোলনের একজন খুব প্রমিনেন্ট অ্যাক্টিভিস্ট হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্বে কিন্তু পরিবেশ নিয়ে একটি আন্দোলন চলছে, কারণ সারা বিশ্বের সচেতন মানুষরা, সচেতন শিক্ষার্থীরা সবাই বুঝতে পারছেন যে আমরা একটি ধ্বংসের দিকে নিজেদেরকে নিয়ে যাচ্ছি। তো এই ধ্বংস থেকে নিজেদের রক্ষা করার, আমাদের এই পবিত্র ধরিত্রীকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে পরিবেশকে রক্ষা করা, বৃক্ষরোপণ করা, সবুজ প্রকৃতি, সবুজ পরিবেশ, সবুজ বিশ্ব গড়ে তোলা। এবং এই যে সার্বিক আন্দোলন, এই সার্বিক আন্দোলনে সারা বিশ্বের একজন অকুতোভয় কণ্ঠস্বর হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। এবং আমরা যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, আমরা সবসময় শেখ হাসিনাকে অনুসরণের চেষ্টা করি। শেখ হাসিনাই আমাদের এই ক্ষেত্রে ইন্সপাইরেশন টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পরিবেশ রক্ষার জন্য, সবুজ বনায়নের জন্য তিনিই আমাদের অনুপ্রেরণা। তিনি যেভাবে বৈশ্বিক বিভিন্ন প্ল্যাটফর্মে পরিবেশ রক্ষা নিয়ে কথা বলেন, পরিবেশের এই যে ক্ষতিকর দিকগুলো যেগুলো আমাদের কারণে সৃষ্টি হচ্ছে সেগুলো নিয়ে তিনি আন্দোলনের কথা বলছেন, সেগুলো নিয়ে তিনি ক্ষতিপূরণের কথা বলছেন, এগুলো সত্যিই অনুকরণীয়। আমরা তো সেই আদর্শকে, সেই পদাঙ্ককে অনুসরণ করেই সামনের দিকে পথ চলতেছে। এবং আমরা চাই যে আমরা যে আজকের প্রতিপাদ্য, আমাদের সামনে 10 তারিখে 9 তারিখে আমাদের যে কর্মসূচি রয়েছে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে, সেটি হচ্ছে গ্রিন, ক্লিন এবং স্মার্ট ক্যাম্পাস। তো এই গ্রিন, ক্লিন এবং স্মার্ট ক্যাম্পাসের মাধ্যমে আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবুজের সমারোহে ভরে তুলতে চাই। আমরা চাই একটি সবুজ, পরিচ্ছন্ন এবং শেখ হাসিনার স্বপ্নের যে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশের পথ ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো স্মার্ট হবে। এবং এই স্মার্ট হওয়ার জন্য সেটি কিন্তু পরিবেশ বান্ধব হতে হবে, পরিবেশ বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে, পরিচ্ছন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে। এবং এটি কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা শুধু চাইলে সম্ভব এমন না। আমরা চাই দেশের সকল স্তরের শিক্ষার্থীরা আমাদের এই পরিবেশ রক্ষার আন্দোলনে যোগ দিন, তারা আমাদের এই বৃক্ষরোপণ আন্দোলন, বনায়ন আন্দোলনে যোগ দিন। এবং এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে যে একটি সুন্দর, সবুজ, শ্যামলা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, সুফলা বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, তারই একটি প্রতিচ্ছবি আমরা ছাত্র সমাজকে সাথে নিয়ে, শিক্ষার্থীদের সাথে নিয়ে, তরুণ তরুণীদেরকে সাথে নিয়ে প্রতিফলিত করতে চাচ্ছি।